দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টসে। কটেজ, লাক্সুরিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস অ্যান্ড রিসর্টস, আরামবাগ হুগলিতে। কল 7407000126 ফর বুকিং। আবারও চুরির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ালো আবারও সেই গোঘাট থানা এলাকা। কেউ বাড়িতে না থাকার সুযোগে তালা ভেঙে দুষ্কৃতীরা চুরি করে নিয়ে গেল নগদ টাকা পয়সা থেকে শুরু করে সোনাদানা সবকিছু। ঘটনাটি ঘটেছে গোঘাট থানার অন্তর্গত বালি দিঘরা এলাকায়। ওই এলাকায় ভীম মেলা চলছে, সেই জন্য পরিবারের সদস্যরা ভীম মেলা দেখতে বেরিয়েছিলেন। বাড়ি ফিরে এসে দেখেন যে বাড়ির গেটের তালা ভাঙা আছে। সোনা এবং নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। বাড়ির মালিক গোবিন্দ মাইতি এবং তার স্ত্রী জানালেন তারা ভীম মেলা দেখতে গিয়েছিলেন বাড়িতে তালা দিয়ে, কিন্তু ফিরে এসে দেখেন এই কাণ্ড। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে গোঘাট থানার পুলিশ, তদন্ত শুরু করেছে। এখন বোধহয় 1 মাসও হয়নি জিনিসগুলো করেছি। আমি বেটাকে বলিনি, আমি আবার মাঠ গেছি, কাকিমা বলছে আমি দেখিনি তো, বলছে দাঁড়াও আমি আনছি বলে জিনিসগুলো নিয়ে যেয়ে আবার তোমার মা একটু আসতে পারিনি, গেটটা যখন এরকম হয়ে রয়েছে আমি আর ঘর ঢুকতে বুঝতে পারবো এইটা হাত দিয়ে খুলেছিল আমার তো তখনই আমার হয়ে গেছে। আমি বলছি হাই একটা সিসি ক্যামেরা থাকলে পরিস্থিতি রাস্তা ধরে ছোটখাটো দোকানটা খুলে থাকে, দেখো বই আনতে গেছে। হ্যাঁ খোলাই থাকবে, রাখবে ছোটখাটো দরজা খুলে থাকে বলে আমি তো গরু আনছি এবার নিয়ে রাস্তা ধরে আমি যাবনি না, তোরা যা, আমার শরীর ভালো না, আমি দোকানটা খুলে চালিয়ে দিয়ে যখন এসছি শ্বশুর ওই বাড়িটায় দাঁড়িয়ে আছে, বলছে হ্যাঁ চলো না যাচ্ছি বলে ওরা মনে ওইসব জোড়ো করে আমরা জানিনি কয়নাটা গিয়ে বলছে দুটো পর্যন্ত আমাদের মনে হয় পরে কি করবো, পড়ে যাবে কোথায় তাহলে কেস করেছে পুলিশ এসেছিল রাতে বাবু এসেছিল গো। আগে সেই লোককে প্রধানকে ফোন করতে, প্রধান সিভিল পুলিশ এসেছিল, এসে আবার সেই আমার বুকুনের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে থানায় মানে বাবু ফোন করে দিল, বেটা ফোন করে দিতে তারপরে এসেছিল। এইরকম হবে বলে জানিনি, 8টা 8:30টায় বেরিয়ে গেছি আমি, বেরিয়ে গেছে ওটা মনে লক্ষ্য আমি বলেছি যে কাকিমা আজকে যাবো, যাবো এই তো করে এনেছি, হার করেছে প্রথমে মেয়েকে দিয়ে হার করিয়ে তারপরে এই কানের আংটি করে নিয়ে এলো আমাকে, আবার মায়ের ঘরে দেখালি আগের কানে ছিল, শখের বাউটি ছিল আগের তোমার কাকার। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। আমরা গেছি 8:30টায় দিঘরের ভীম মেলাতে, 8:30টায় গেছি, 10:10 ভিতরে ঘরকে বাড়ি চলে এসেছি। এসে দেখছি এই গেটটায় চাবি আছে, চাবিটা খুলেছি, চাবিটা খুলে ভেতর দিয়ে ঢুকেছি আমি, আর আমাদের লোকটাকে বলছি যে এখানে গেটটা চাবি দিয়ে আসো। এবারে এখানে দুয়ারে একটা আলো থাকে, আমি ল্যাম্পটা কি কেটে গেছে, বলছে কি জানি দেখো বলে এবারে ল্যাম্পটা কেটে গেছে বলে দেখতে এসছি, গেটের চাবি খোলা, চাবি তালা টালা সব নিয়ে চলে গেছে, কিছুই নাই। এবারে ঘরটা দিয়ে দেখছি ঘরেও কিছু নাই। আমার এবারে মাকে বাবাকে ফোন করতে তারা সব ছুটে এলো, তারা এসে আবার সেই প্রধান সে প্রধানকে ফোন করেছি, প্রধান ফোন করতে সিভিল পুলিশ কতগুলো এলো, এসে সব দেখলো, জিজ্ঞাসাপত্র করলো, করার পর আবার সেই বড়বাবু ঘর থেকে বড়বাবুকে ফোন করতে বড়বাবু এসেছিল। বাড়িতে চুরি গেছে 2 লাখ টাকা, আর সোনা গেছে মোট 5 লাখ টাকা গেছে। সোনা ছিল 2.5 ভরির উপর, সোনা গেছে, সোনার হার গেছে, বালা গেছে, আংটি গেছে 2 জোড়া, আর 2 জোড়া কানের গেছে, দুল গেছে, রিং গেছে, নাকের গেছে, পোলাগুলোও চলে গেছে, পোলাগুলোও নাই। কারা চুরি করেছে কি করে বলবো,
বলতে পারবো নি তো, এবার সন্ধ্যাবেলায় চুরি হয়েছে। রাত্রি 10টায় এত সকাল কিভাবে আসে কথাবার্তা আমাদের সঙ্গে নাই পাশাপাশি, এবারে তারা তাদের মানে আত্মীয় কুটুম জানলে তারা মানে অনুষ্ঠান করে নিচ্ছে, আর আমাদের অনুষ্ঠান হলে আমরা সেরে নিচ্ছি, মানে তাদের সঙ্গে কথাবার্তা মোটেই নাই। কারোর উপর সন্দেহ নাই তাই না, কারোর উপরে সন্দেহ নাই। পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। পুলিশ এসেছিল, আমার দিকেও যেতে বলেছে যে আমরা যাব ডায়েরি করতে। আপনার নাম? সুজাতা মাইতি। মোট কত টাকা চুরি গেছে? মোট 2 লাখ টাকা জিনিস নিয়ে, ক্যাশ 2 লাখ টাকা আর জিনিস 3 লাখ টাকার। মোট 5 লাখ টাকা? হ্যাঁ, 5 লাখ টাকা। কি করে আপনার স্বামী? চাষবাস করে, লোকের মুনিশ খাটতে যায়, ভাগে ভূতে চাষ করে, কিছু নাই, গরিব মানুষ। বাড়িতে কালকে কে কে ছিলেন? বাড়িতে আমরা দুজনেই, স্বামী স্ত্রী দুজনেই ছিল। ছেলে সোনার কাজ করে ছেলে বাইরে। ছেলে কি বাইরে থাকে তাই? হ্যাঁ, ছেলে বাইরে থাকে। আপনার নাম? সুজাতা মাইতি। আপনি কি চাইছেন এখন? কি চাইছি, আমার এইসব ধরা পড়ুক, জিনিসপত্র ঘুরে পাই যেমন। আপনার নাম দিদি ভাই? সুজাতা মাইতি। এই জায়গাটার নাম? দিঘোরা। চাবিগুলো নিয়ে পালিয়ে গেছে। সব নিয়ে পালিয়ে গেছে। সত্যি কি মাইরি, এই তো অবাক কাণ্ড। এইটা যে চাবি দেওয়া হয়, আর বাইরের চাবি আছে? বাইরের চাবি বলতে কোথা দিয়ে থাকে না বাইরের চাবি? হ্যাঁ, এগুলো সব তো আটা ছিল। আটা ছিল দিয়ে আমার তো আটা ছিল, একবার ভালো করে এঁটে আমি আবার এইটাকে এরকম করে দিই তারা চাবি দিয়ে। হ্যাঁ, এইটার কাঠিটা আছে? এইটা কাটিটা আছে। এইটার কাঠিটা সে বলে যে হাতের ছাপ ভাব থাকে, মিলে যাবে যে পরীক্ষা করলে। ওইটা কাঠিগুলো নাম্বার আছে, সেই চাবি, সেই কাঠিটা হয়তো খুলেছে কি এগুলো কাঠি তো সেটাই খুলেছে তো, তারাই চালা। আর একটা যেটা খুলেছে সেটাই নিয়ে গেছে, আর বাকি যেটা ছিল সেটা তো হাতে তারাও জানে যে তালাগুলো উড়িয়ে গেছে। তালাগুলো নিয়ে গেছে। এখন ছাপ আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। জানতে পারলেন এখানে? হ্যাঁ, কি জানতে পারলেন আপনাদের এলাকায়? আমি জানতে কি, আমি এই মাত্র শুনে আমি এসেছি দেখে আমি কালকে আমারও মেলা দেখতে যাওয়ার কথা, আমি এবার বলছি দূর আমি পারিনি বলে যাইনি, আর এরা চলে গেল তা আমি এবার ঘরেই ছিলাম। এবারে আমি শুনেই মাত্র এসেছি, এবারে কে নিয়েছে সেটা তো বলা খুব মুশকিল না। শোনা আমি নিজে দেখেছি, মানে এই মাসখানেক হয়েছে ও জিনিস তৈরি করে এনে আমাকে বলছে মেয়ে আমার জিনিসগুলো দেখে যাও বলে, আমি মাঠে গেছিলাম বলতে আমাকে জিনিসগুলো লিজিয়ে দেখালো যে আমি মেয়ে এইসব জিনিসগুলো করে এনেছি। আমি বলেছি ভালো করেছো, তবু অন্ধকারের পয়সা, মানুষের শরীর খারাপ, এই অপারেশন হয়েছে, মানে পেটে টিউমারের মতো হয়েছিল একটা, সেটা অপারেশন হয়ে মানে কিছুই করতেই পারে না। আর স্বামী তো জমি জায়গা চাষ করে, এইসবের ওপরেই নির্ভর, এইসবের নির্ভর। ছেলেটা সোনার কাজ করে, যে সোনা দানাগুলো করেছিল, টাকা পয়সা জমিয়েছিল চাষবাস করে, মানে কালকে রাত্রে সব চুরি করে নিয়েছে। কাল রাত্রে সব চুরি হয়ে গেছে, ওই তো সব এসে দেখছি সব ফাঁকা। আলমারিতে? হ্যাঁ 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 হ্যাঁ। আপনার নাম? হ্যাঁ, আমার নাম মিনতি কুতি। বাড়ি? বাড়ি অপুরদয় মাঠের উপরে, দিঘোরা, একই জায়গায়। আমি সকাল মানে 8-7টার সময় চলে গেছিলাম বাজার থেকে হয়ে আমি চলে গেছি। আমি এবার মেলা থেকে ফিরছি, সেই সময় জানতে পারলাম যে সব চুরি করে নিয়ে গেটটা খুলেছি প্রথমে, সেই গেটটা দেখুন ঠিক আছে, এবার এই গেটটা যা খুলতে গেছি না, এই গেটটা খুলেছি, এই গেটটা ছুটি পেছনে গেটটা ছুটেছি, এই দাদা কাজ কেটেছে, কেটে সব ঢুকেছ পেছন দিয়ে গেট দিয়ে ঢুকেছে। আলমারির চাবি কি আলমারির উপরেই ছিল? আলমারির চাবি উপরেই ছিল, এবার আলমারি এখন সব পুরো ফাঁকা, ওই ছড়িয়ে দিয়ে পড়ে আছে। গোহার থানাকে জানিয়েছিলেন? হ্যাঁ, গোহার থানায় জানিয়েছিলেন, বাবু এসেছিলেন, আজকে যেতে বলেছেন। কত টাকা সোনা চুরি হয়ে গেছে? এবং সোনা ক্যাশ টাকাটা ছিল 2 লাখ টাকার মতো, আর সোনা আমার হাত 3 লাখ টাকা থাকে। আপনি কি করেন? আমি লোকে জমি চাষবাস করি, নিজের কাজ হয়েছে আর লেবার কাজ। বাড়িতে মোট স্বামী স্ত্রী থাকতো? এখন স্বামী স্ত্রী যায়। আপনার নাম? গোবিন্দ মাইতি। এই জায়গাটার নাম? দিঘোরা।
সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।